ছোট বোন জাহানারা আমার, কেমন আছো? এত অভিমান তোমার? জানি এই অভিমান ভাঙার নয়, ভাঙবেও না কোনোদিন। তুমি ছিলে 7 ভাই বোনের সবার ছোট, অথচ সবার আগেই চিরবিদায় নিয়েছ তুমি। সবাই তোমাকে ভীষণ আদর করত, যত্ন করত। মা তোমাকে আগলিয়ে রাখত, আর বাপ তোমার জন্য সবার আড়ালে ডুকরে ডুকরে কাঁদত। সেই বাপকে হারিয়েছিলে 2007 সালে, মাকে 15 সালে, আর তুমি নিজেই হারিয়ে গেছো 2016 সালে। খুব মনে পড়ে, বারবার মনে পড়ে সেদিন তুমি মৃত্যুশয্যায়, সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন থেকে খুলনা যাওয়ার পথের দৃশ্যের কথা এখনো ভুলিনি। তোমার মুখের দিকে তাকাতেই পাচ্ছিলাম না, কি শ্বাসকষ্ট না হচ্ছিল তোমার। অচেতনভাবে শুধু বুঝাইছিলে সেই কষ্টের কথা। আতঙ্ক আর উদ্বেগ নিয়ে ভর্তি করাই খুলনা মিজান হার্ট ফাউন্ডেশনে। ভর্তি করানোর পরে নামাজ পড়তে গিয়েছিলাম। পাশের মসজিদ থেকে ফেরার সময় কানে আসলো চিৎকার আর কান্নার ধ্বনি। অনুমান করছিলাম তুমি হয়তো আর বেঁচে নেই। কামনা করছিলাম আমার অনুমান যেন ভুল হয়ে যায়, কিন্তু ভুল হয়নি। সে কি দৃশ্য! নিজেদেরকে সামলাতে পারছিলাম না। বড় ভাই, বড় বউ, রফিকুল ভাই আর আমি, কে কাকে সান্ত্বনা দেয়? তোমাকে নিয়ে খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার সময় ড্রাইভার সহ 6 জন, আর ফেরার সময় 5 জন। কিছুক্ষণ আগে জীবিত জাহানারা, আর এখন মৃত। ভাবতেই সারা শরীরের লোমগুলো শিহরিত হচ্ছিল। ভাবতে ভাবতে ছোটবেলার স্মৃতি ভেসে আসলো। তখন তুমি অনেক ছোট, মনে আছে তোমার? ওই সময় বাপ শালিক পাখি পুষত। ফড়িং ধরতে সবাই আমরা মাঠে যেতাম। তুমি তখন অনেক ছোট। তোমাকে সঙ্গে না নিয়ে যাওয়ায় তুমি কান্নাকাটি করতে। বাধ্য হয়ে তোমাকে সঙ্গে নিতাম। জাহানারা, তোমার মনে আছে বাপ যখন ঢোড়ের মুখে মাছ ধরতে দৌড় পাততে যেত, তখন তুমি, মর্জিনাবু, আমি সবাই সঙ্গে যেতাম। ওই যে ছেলে মেয়েরা খেলাধুলো করছে, এই রাস্তায় তুমি কত হেঁটেছ, কত খেলেছ। ওই যে আঙ্গিনায় তোমার শৈশব, কৈশোর, অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই না? এমনি করে অসংখ্য স্মৃতি মনের দুয়ারে স্রোতধারা হয়ে বের হয়ে আসতে লাগলো। তুমি বড় হয়ে গেলে, বিয়ে হলো, সন্তান সন্ততি হলো। তুমি ছিলে মায়াবী, সহজে মন জয় করবার ক্ষমতা ছিল তোমার। খুব অল্প সময়ে স্বামী, সংসার, স্বজনদের মায়ার বন্ধনে আবদ্ধ করেছিলে। তোমাদের বাড়িতে গেলে কি যত্ন না তুমি করতে, শুধু আমার নয়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকেই। জাহানারা, নপাড়াতে সেদিনকে কমেন্ট্রি করতে গিয়েছিলাম। অবসর সময় মাঠে যখন বসেছিলাম, বেশ কয়েকজন এসে তোমার প্রশংসা করছিল। বাবুল মামা, ইঞ্জিনিয়ার মুন্না, মহিউদ্দিন, তারা তাদের কথা শুনে গর্বে বুকটা ফুলে উঠছিল। সেদিনকে বাবুল মামাদের বাসায় দাওয়াতে গিয়েছিলাম। সেখানে বাবুল মামি তোমার কথা বলতে বলতে ডুকরে ডুকরে কেঁদে উঠেছিল। তারপর সেদিনকে আমাদের দাওয়াত করেছিল তোমাদের বাসায়।
সেখানে খাওয়া দাওয়ার শেষে যখন রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম, ঠিক তোমাদের বাড়ির পশ্চিম সাইডে যে খায়রুল মামা আছে না, ওনার স্ত্রীর সাথে দেখা হয়েছিল। তোমার কথা বলতে বলতে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিল, তোমার প্রশংসা করছিল। সেদিনকে খেলার শেষে ফারুক, আমি, আমার ক্যামেরাম্যান তোমাদের বাড়িতে গিয়েছিলাম। তুমি বেঁচে থাকতে আত্মবিশ্বাসের সাথে তোমাদের বাড়িতে প্রবেশ করতাম, কিন্তু এখন সত্যি একটু ভয় ভয় লাগে। তারপরেও তোমাদের বাসার সবাই খুব আপ্যায়ন করেছিল। রফিকুল ভাই, রায়হান, রূপম সবাই খুবই আন্তরিক ছিল তারা। এমনকি তোমার পরিবর্তে যে বোনটি এসেছে ওই বাড়িতে, তারও কিন্তু আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। তারপর তোমার দুই বৌমার কথা কি বলবো, ওরা কিন্তু অনেক সরল সহজ, বিনয়ী। তুমি বেঁচে থাকলে ওদের সাথে পড়তো ভালো, মানাতো ভালো। তোমার বড় বৌমা, সে কিন্তু একটি রোগে ভুগছে, দেখলে মায়া লাগে। তারপর রফিকুল ভাইও কিন্তু রোগে শোকে ভুগছে। ওই যে দেখছো যে মেয়েটি, ও হচ্ছে তোমার পত্নী রিক্তা, তোমার বড় ছেলের মেয়ে। তোমার মতো চেহারা ওর। ওই যে বাড়িটি দেখছো, ওটাই তোমাদের বাড়ি। অনেকদিন দেখুনি তো, এজন্য চিনতে একটু কষ্ট হচ্ছে বুঝি। ওই বাড়ির প্রতিটি ইট, পাথর, সিমেন্ট, বালু, গাছগাছলার সাথে অনেক স্মৃতি জড়িত রয়েছে। প্রতিটি ঘরের কোণে কোণে তোমার সুখ দুঃখের স্মৃতি মিশে রয়েছে। প্রতিটি আলমারি, শোকেস, এগুলোর সাথে তোমার পরশ ছিল। জাহানারা, আমরা সাথে ভাই বোন, একই বৃন্তে ছিলাম, কিন্তু সেই বৃন্ত থেকে একটি কলি, সব থেকে ছোট কলিটা ছিটকে গেছে। বড় ভাই, মর্জিনাবু সবাই অনেকেই কিন্তু অসুস্থ। কারোর মাজায় ব্যথা, কারোর হাড়ের ব্যথা, কারোর হাতের ব্যথা, বিভিন্ন রোগে শোকে ভুগছে। শত ব্যস্ততার মাঝেও তোমার কথা যখন মনে ওঠে, তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠি মাঝে মধ্যে। তুমি যেখানেই থাকো, ভালো থাকো। আল্লাহ তাআলা তোমার জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ আসনটি যেন দান করেন। আমার ছোট বোন জাহানারার জন্য সবাই দোয়া করবেন।